ধীরপাই সেদিন আঙ্কেল আন্টিকে ডেকে এনেছিল। ওনারা হেসে ফেলেন আদিত্যর চেহারা দেখে। বুঝলে বাবা, মেয়ে আমার ঘুমের মধ্যে হাঁটাচলা করে, স্লিপিং ওয়াক। হ্যাঁ, তুমি কিছু মনে করো না। সেদিনের পর থেকে আজকে 3 দিন পরপর আসলে আদিত্য আর আঙ্কেল আন্টিকে ডাকেনি, নিজে ওর ঘরে দিয়ে এসেছে। এবারও তাই করতে যাচ্ছিল। স্পর্শ করতে বুঝতে পারলো শরীর খুব গরম। সামনে ফাইনাল এক্সাম। জ্বর বাঁধিয়ে বসেছে। আদিত্যদা বলে ডাক দিয়ে ওর দিকে চোখ তুলে তাকায় আদিত্যদা। আমায় একটু আদর করবে? অর্থের এমন অবতারে কিছুটা ভেবাচাকা খায় আদিত্য। নিজেকে সামনে নিয়ে বলে, এই পিচি কি বলো এসব? চলো নিজের ঘরে চলো। আমি মরে গেলে খুশি হও, তাও না? কি বলছো এসব? তাহলে যা বলছি করো। মাথা গেছে পুরোপুরি। অর্থে কিছু বলে না। কিছুক্ষণ পর উঠে যেতে নিয়ে পড়ে যাচ্ছিল। আদিত্য ধরে ফেলে, থাকা দয়া দেখাতে হবে না। আদিত্য কোনো পাত্তা না দিয়ে কোলে উঠে নিয়ে রুমে নিয়ে যায়। অর্থের মাকে ডাকার পর দেখে ওর জ্বর। আন্টি পানি আনতে গেলে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এই নাও করলাম আদর। খুশি? পরদিন সকালে, জ্বর কমেছে মা? বাবা, বলনি কেন? আদিত্য না বললে তো জানতামই না। নিজের খেয়াল রেখো। আর স্কুলে যেও না। আজ ফাইনাল প্রবেশপত্র দেবে, যেতেই হবে। আজ থেকে আয়াতের এক্সাম শুরু। আমি যেতে পারবো না, তোর বাবার মিটিং আছে। আচ্ছা, আমি আসার সময় নিয়ে আসবো। একা যাওয়া দরকার নেই, তোমার কাছে দেবে না মা। জানোই তো নিয়ম কানুন। আন্টি, কিছু মনে না করলে আমি নিয়ে যেতে পারি। আদিত্য, কিন্তু তোমার ক্লাস, সমস্যা নেই। আদিত্য বাইক কিনেছে। বাবার এত টাকা অথচ বাইক। বাবার বন্ধুর ছেলে বাবার মতোই কিপটে। কি ভাবছো আমি আবারও কাল রাতে আপনার? শুধু তাই কি সুন্দরী, তুমি তো বেশ আবেদনময়ী। এইসব ভাষা অর্থে বুঝে না, তাই চুপচাপ রইল। ফিরে আসার সময় ওর বান্ধবীরা এগিয়ে দিতে এসে আদিত্যকে দেখে তো পুরোই ফিদা। কালো জিন্সের সাথে হালকা নীল শার্ট, দাড়িগুলো ছোট করে কাটা, চুল বডি সব মিলিয়ে তামিল হিরো। এক একজনের এক এক কথা অর্থে তেলে বেগুনে জ্বলে ওঠে। ওদেরকে আর সামনে না নিয়ে দ্রুত পায়ে এগিয়ে চলুন। তোমার বান্ধবীদের সঙ্গে পরিচয় করে দিলেন না তো? কি দরকার? কোনো দরকার নেই। আদিত্য বুঝে কিন্তু তবুও কিছু বলে না। কয়েক মাস পর এখন অর্ধেকে সব জায়গায় আত্মীয় নিয়ে যায়। সকালে যাওয়ার সময় স্কুলে নামিয়ে দিয়ে তারপরে ক্লাসে যায়। আসার সময় নিয়ে আসে। আদিত্য যেদিন পারে না সেদিন অর্থের বাবা যায়। একা ছাড়তে ইচ্ছে করে না। আদিত্য ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। সে সময় অর্থ এসে সামনে দাঁড়ায়, একদম সামনে। নীল শাড়ি, খোলা চুল, হাতে চুড়ি, লাল লিপস্টিক। আদিত্য হার্টবিট মিশল। তোমার লাগছে আমার? পুরো হারপিকের বোতল। মানে কি? রেগে গিয়ে। শুকনো মেয়ে, নীল শাড়ি, লাল লিপস্টিক, পুরো হারপিকের বোতল না? অর্থ যেন সহমত। কিন্তু এখন আর শাড়ি নেই। অর্থ উত্তর না দিয়ে আদিত্যকে টানতে টানতে উপরে নিয়ে যায়। আলমারি খুললে আদিত্যকে পুরো শাড়ির দোকান। আমার জন্য পর থেকে বাবা মায়ের জন্য যখন যখন কিনে, আমার জন্য কিনে। বলুন কোনটা পর? আদিত্য কালো শাড়ি বের করে হাতে দেয়। পরতে পারো? যাই হোক, কিছু তো পারো। না হলে আমাকে আবার খুলে দিতে হতো। তাতে কি? আমি কি আপনাকে ভয় পাই? তাই বুঝি? জি, আমি চাইলে আপনার সামনে শাড়ি চেঞ্জ করতে পারবো। আদিত্য হেসে চলে যেতে নিলে অর্থে ধাক্কা দিয়ে খাটে ফেলে হাত। ওর এক হাতের সাথে হ্যান্ড কাপ বিছানায় লাগিয়ে দেয়। কি করছো কি? চেঞ্জ করেন কেন? নিচে নিয়ে তুই লজ্জা পাবে না? যেতে দাও আমায়। যদি পারলে পারবা। আমায় যেতে দিও। বলুন কি দিবেন? কি চাই? তেঁতুলের আচার, যা আপনি আমাকে 5 মাস যাবত খেতে দিচ্ছেন না।